নাসিম শাহ একটু বোধহয় স্লেজিং করার চেষ্টা করেছিলেন লিটন দাসকে। প্রথম টেস্টের কথা, জবাবে লিটন কি করলেন, এগিয়ে এসে খেললেন লফটেড শট 4 রান। পরের বলে খানিকটা অপেক্ষা করে খেললেন পুল শট আবারও 4। নাসিম এবারে বাউন্সারে কুপোকাত করতে চাইলেন, কিন্তু এবারের পুল শটে একেবারে ছক্কা। পরের বলে প্রায় একই দৃশ্যের অবতারণা ঘটিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ হয় লিটনের। এর আগ পর্যন্ত পাকিস্তানের রান পাহাড়ের নিচে চাপা পড়ে হাঁসফাঁস করছিল বাংলাদেশ, আর সেটা মন ভরে উপভোগ করছিলেন পাক পেসাররা। নিজেদের বিশ্বসেরা পেস ইউনিট ভেবে আরও একবার তুষ্টির হাসি হাসছিলেন বটে, কিন্তু টাইগার উইকেট রক্ষকের একটা ঝলকানিতে সব বদলে গেল। নাসিম শাহর ইগোর বেলুন ফুটো হয়ে গেল নিমিষে, সেই সাথে পুরো দলের আত্মবিশ্বাস তলানিতে নামতে শুরু করল। বাকিটা সময় পাকিস্তান কেবল ম্যাচ বাঁচানোর চিন্তা করেছিল, অথচ টসের মুহূর্তেও অনেকে ভেবেছিল বাংলাদেশকে বুঝি বৃষ্টি ছাড়া কেউ রক্ষাই করতে পারবে না। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। লিটনের ছোট 56 রানের ইনিংসের গুরুত্বটা ঠিক এখানটায়। স্রেফ 1 ওভারের ব্যবধানে মোমেন্টামকে রীতিমতো 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছেন তিনি। ধুলোয় মিশিয়ে দিয়েছেন নাসিম শাহিনদের গর্ব। সেখান থেকে উঠে আসা সম্ভব হয়নি আর পাকিস্তানের পক্ষে। দ্বিতীয় টেস্টে এই ডানহাতি দেখিয়েছেন অপার্থিব ব্যাটিংয়ের প্রদর্শনী। 26 রানে 6 উইকেট হারানো দলের সম্মান রক্ষা করেননি তিনি, বরং চালকের আসনে বসিয়েছেন। তবে তার ইনিংসের মূল প্রতিফলন 138 সংখ্যাটার মধ্যে নয় মিরাজের সাথে তার পার্টনারশিপেও, বরং হাসান মাহমুদের সঙ্গে জুটিটার মধ্যে রয়েছে। টেইল এন্ডারকে সঙ্গী করে কিভাবে ব্যাটিং করতে হয় সেটাই শিখিয়েছেন এই ব্যাটিং শিল্পী। যেভাবে হাসানকে এক প্রান্তে আগলে রেখে নিজের ইনিংস বড় করেছেন, সেটা হার মানাবে অসাধারণ কোনো সৌন্দর্যকেও। বিশ্বকাপে প্যাট কামিন্স গ্লেন ম্যাক্সওয়েলের পার্টনারশিপের কথা মনে পড়ে গিয়েছিল। লিটন শিক্ষা দিয়েছেন পাকিস্তানি পেসারদের, লিটনের কাছ থেকে শিখতে পারেন পাকিস্তানি ব্যাটাররাও। আয়েশি ভঙ্গিমায় চায়ের কাপে চুমুক দিতে দিতে শিল্পী যেমন ক্যানভাসে তুলির আঁচড় টানেন, তিনিও তেমনি পুরো সিরিজ জুড়ে মোনালিসা এঁকেছেন রাওয়ালপিন্ডিতে। তার এমন সোয়াগ চলতেই থাকুক। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।